কি সবাই ফোকলার লাইভগুলো দেখেছো তো? একদম দেখছো অবশ্যই। এবং অনেকে তো আবার ফোকলার লাইভগুলোকে কি করে রেখে দিয়েছে, মানে রেকর্ডগুলোকে মানে আপলোড করে, মানে ডাউনলোড করে রেখে দিয়েছে, তাই তো? যাই হোক, আমিও রেখে দিয়েছি। কথা হচ্ছে, কালকে প্রচণ্ড পরিমাণে মানে ব্যস্তই ছিলাম সারা দিন ধরে। তো তারপরে দেখলাম রাতের বেলা ওই 8:30টার পর থেকে এরকম লাইভ চললো। তারপরে তো আবার বাচ্চার বাবারও লাইভ আসলো, আবার রাত্রের বেলা 11টার পরেও লাইভ আসলো। তো যাই হোক, লাইভগুলোকে দেখতে দেখতে আর আমার ভিডিও করা হয়নি। তো ভেবেছি সকালবেলায় আজকেই ভিডিওটা করব। যা যা শুনছি, এই শোনার মধ্যে দিয়ে মানে অবাক থেকে অবাক হয়ে পড়ছি, অবাক থেকে অবাক। আর যারা এই মেয়েকে সাপোর্ট করেছিল, এখন তাদের মুখগুলো কোথায় পুড়ছে আমি শুধু সেটাই জানতে চাইছি। এখন তারা মানে কি বলছে বা কেনই বা ঘুরে যাচ্ছে। আগে জানতো না এই মেয়ে কি রকম। যখন তারা ফোনাফুনি করেছে, যখন তারা এর কাছ থেকে খবরাখবর নিয়েছে, তখন বোঝেনি। যারা সন্দীপকে বাজারে মার্কেটে বিক্রি করে দিয়েছে, যারা সন্দীপের মাকে মানে নোংরা থেকে নোংরা ভাষায় অ্যাটাক করেছে, সন্দীপের মা নাকি পরকীয়া করেছে, অথচ পরকীয়ার কিছুই দেখেনি। জলপাইগুড়ির কাকুর কোনো একটি বন্ধুর সঙ্গে তার সঙ্গেও সম্পর্কে জড়িয়ে দিয়েছে। আর যেই মেয়ে কিনা 5 বছর সংসার করে আসার পরেও তার বাচ্চা ফেলে দিয়ে একটি প্রেমিকের সাথে উদ্দাম প্রেম করে যাচ্ছে, তার সঙ্গে গোপনে বিয়ে করেছে, জানতে পেরেও তাকে সাপোর্ট করেছে, আজকে তারা বলছে এই মেয়ে চরিত্রহীনা। আগে তার মনে ছিল না, মানে চরিত্রহীনা কখন ধরা পড়লো? যখন আর কোনো রকমের মুখ লোকানোর জায়গা ছিল না, মানে জায়গা আর হচ্ছে না যে আর কি বলবে। এবার তো লোকে মানে তাদেরকেই গালাগালি দেবে যে এত কিছু জানার পরেও তোমরা ঢাকতে বসেছো। তার জন্যই এখন বলতে হচ্ছে কি চরিত্রহীনা, রেড লাইট এরিয়ার মেয়ে। কি বলতে হচ্ছে? ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে যায়। সত্যি অবাক তোমার মুখ দিয়ে আজকে এই সমস্ত কথা, মানে তুমি এখন বুঝতে পারছো, আগে বুঝতে পারোনি। হ্যাঁ না, আগে তো বাবা আও ভক্তি আর অমাবস্যার সঙ্গে কিভাবে বাবা তাদের সঙ্গে এমন দাদা, তারপরে কি দিদির মতো সম্পর্ক। ঠাম্মি আসলে, মানে ভাঙাটিনে ঠাম্মি আসলে তার সঙ্গে দেখা করবে, মানে কি গদগদ সম্পর্ক। ওরে বাপরে বাপ। আজকে বলতে হচ্ছে যে চরিত্রহীনার মা বাবাও খারাপ, নোংরা, আজকে তাদের জন্য মেয়ে এইরকম ভাবে নোংরা কাজ করেছে। সিরিয়াসলি মানে অবাক হয়ে যাচ্ছি এই নোংরাগুলোকে, মানে কথা শুনে এই নোংরাগুলোর। এখন ফোকলাকে যতই খারাপ বলি, হ্যাঁ ও নিজেও স্বীকার করছে যে হ্যাঁ ও অন্যায় করেছে, কিন্তু ও যে কথাগুলো আজকে বলছে এই কথাগুলো তো ভুল নয়। এই কথাগুলো কি ভুল না? তো আজকে বাচ্চার বাবা যে কথাগুলো অতীতে বলেছিল আর আজকে ফোকলা যে কথাগুলো বলছে, সেই কথাগুলো তো সব মিলে যাচ্ছে। হাতে কি বলে ওটাকে, শিলনোড়া নিয়ে দাঁড়িয়েছিল যেদিন ও বেরিয়েছিল। কেন শিলনোড়া নিয়ে দাঁড়িয়েছিল ভাঙাটিন? না নিজেকে প্রোটেক্ট করার জন্য। হ্যাঁ, এখন তো শুনছি ফোকলা বলছে যে তাকে চাকু দিয়ে পর্যন্ত ছুরিকাঘাত করেছে। আবার কালকে দেখলাম সন্দীপ বলল ওকে তো করেছে চাকু, আর আমাকে বটি তুলে তুলে দেখিয়েছে তোকে বটি দিয়ে মারবো। সিরিয়াসলি হাসবো না কি করব সেটাই মানে ভেবে অবাক হয়ে যাচ্ছি, অবাক। এখন যারা এই যে এর হয়ে কথা বলেছিলে, এখন তাদের মুখগুলো কোথায় যাচ্ছে? এখন তাদের থোবরগুলো কোথায় যাচ্ছে? অবশ্য কালকে ফোকলা যা একজনকে সব দিয়েছে, আমার তরফ থেকে চুম্মু। কাকে? ফোকলাকে। ওই যে কালকে লাইভে কিছু জিনিসকে একদম পুরো ভোগ অফ মাতে পাঠিয়েছে, তারপরে কারোর সম্পর্কে বাবা কত ঝাড় দিয়ে মালগুলোকে ভাগিয়েছে। মানে আমি তো জাস্ট মজা নিয়েছি। হ্যাঁ, কালকে তো দিনটাই ছিল মজা নেওয়ার। আজকেও নেব, আজকেও শুনছি টুগেদার না স্ট্রিম লাইভ আছে, আজকেও নেব, আজকেও শুনবো তো বটেই। এই রকম যখন মজাদার জিনিস আসছে তাহলে ছাড়ি বা কি করে, তাই না? ছি। যেই মহিলা 5 বছর একটা পুরুষের সঙ্গে সংসার করে সেই বাড়িতে একটা সন্তান জন্ম দিয়ে
তারপরেও শুনছি কি সেই মহিলা কি করেছে, পেট দেখিয়ে বুক দেখিয়ে এরকম ভাবে তুলে দেখিয়ে এইভাবে দেখিয়ে দেখিয়ে কাস্টমার ডেকেছে, দেখ আমারটাতে কত মাল মশলা আছে। ভান্ডার, আমার এখানে মাল মশলার ভান্ডার আছে। না যে মানে বলতে বাধ্য হচ্ছি, এইরকম ভাবে তুলে পেটের খাস দেখিয়ে বুক দেখিয়ে বুবস দেখিয়ে, সবচেয়ে বড় কথা এইভাবে বলতে হয়েছে। বাপরে বাপ। আবার ফোকলা বলছে কি এখন যে সম্পর্ক গেছে সেটা আবার টোটোওয়ালাকে জিজ্ঞেস করেছে, এই তুই কোথায় কোথায় কি কি করেছিস, মানে কোথায় উপরে হাত দিয়েছিস না তলায় হাত দিয়েছিস। টোটোওয়ালা বলেছি না সেরকম কিছু হয়নি, ওই একটু হাগ ফাগ হয়েছে আর একটুখানি লিপ কিস হয়েছে। এর থেকে বেশি হয়নি, মানে এখনো তলা অবধি পৌঁছায়নি। মানে ওই 15-16 দিনের তো, এই জন্য এখনো পৌঁছায়নি, মানে পৌঁছাতো এরকম জায়গায় উপস্থিত হচ্ছিল, তৈরি হচ্ছিল। ও মাই গড, ওফ বাবা সত্যি। মানে এইগুলো হচ্ছে কি, করন্তির লাজ নেই, বলন্তি দেখন্তি আর শুনন্তির লাজ। যে করছে তার লাজ নেই, তার আর লাজ কি করে থাকবে, কিন্তু যারা শুনছে তারা বলছে এ রাম 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 রাম, ছি 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 ছি। যারা এই সমস্ত শুনে বলছে তাদের লজ্জা করছে যে হা কপাল, এইটুকু বয়সের মেয়ে, এই 25-26 বছরের মেয়ে, এ নাকি ছোট্ট বাচ্চা মেয়ে, সেই বাচ্চা মেয়ে নাকি এরকম ভাবে দুধ কাপড় তুলে তুলে দুধ দেখিয়ে দেখিয়ে কাস্টমার ডাকে। বলছি শুধু দুধটাই দেখিয়েছিল, নিচের ছেদাটা দেখায়নি। ও মাই গড, ওখানে দেখায়নি যে ওখানকার কিছু দেখায়নি, শুধু উপরটাই দেখি কান্ত দিয়েছিল নাকি। ইস বাপরে বাপ। আবার কি বলছে কি যে হ্যাঁ ওর মানে বাচ্চার বাবা যখন ফোন করেছে ভাঙাটিনকে যে বাড়ি চলে আসার কথা, বলছে না তুই তো 2 মাসে 3 মাসে কাছে আসতিস, তার জন্য তোর কাছে যাব না, যে রোজ ঘাপা ঘাপ দেবে শুধু তার কাছেই থাকবো। আবার এই ফোকলা যখন বলেছে তুমি ফিরে আসো, ফোকলাকে বলেছে না হ্যাঁ 1 মাসের মতো তুই দিচ্ছিস না, তাতে কি করে হয়, ওই জন্য বাচ্চার মানে দিব্যি দিয়ে সে বলেছে হ্যাঁ সম্পর্কে গেছে, মানে ঘাপা ঘাপ আমাকে একটু আধটু দিচ্ছে। ও মাই গড, বাপরে বাপ বাপরে বাপ। আর এর মা ভাঙাটিনের মা কি করেছে, ওই যে লালবাতি এরিয়ার মাসিগুলো থাকে না, মাসি, যে মাসিগুলো ওই মেয়েগুলোকে চালনা করে বলে যা এই কাস্টমারের কাছে, যাও এই কাস্টমারের কাছে, এই মা পুরো পাক্কা অমাবস্যা দেবী সেই মাসি, লালবাতি এরিয়ার মাসি। মানে সত্যি কি মানে বলা উচিত, ছি 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 ছি। মানে জুতো ঝাঁটাও মানে এদের জন্য কম পড়ে যায় না। ফোকলাকে আমি সাপোর্ট করছি না, ফোকলা যে কাজটা করেছে অবশ্যই চরম নোংরা থেকে নোংরা কাজ করেছে ফোকলা ভালো কাজ করেনি, কিন্তু তার থেকে তো সবচেয়ে বেশি নোংরা হচ্ছে এই মেয়েটাই তো সবচেয়ে বেশি নোংরা আর বজ্জাত। এ তো এইরকম ভাবে সমস্ত ছেলেদের মাথা মুড়িয়ে মুড়িয়ে খাচ্ছে। আজকে ছেলের মায়েরা তো এই মেয়ের জন্য প্রচন্ড পরিমাণে অরির থাকবে, উদ্বিগ্ন থাকবে যে এই রে আবার আমার ছেলের মাথা মুড়িয়ে না আমার ছেলের সর্বনাশ না করে দেয়, তাই না? প্রত্যেকের মায়েরা সন্তান জন্ম দেওয়ার পরে, বিশেষ করে ছেলে সন্তান জন্ম দেওয়ার পরে চিন্তিত থাকবে এই রকমের বেশ্যা মেয়েদের পাল্লায় যেন তাদের ছেলেরা না পড়ে, সবসময় চিন্তিত থাকবে। মেয়েদেরকে মানে সত্যি এক সময় এরকম ছিল
যে মেয়েদেরকে সত্যিই পাত্তা দেওয়া হতো না, মেয়েদের উপরেই অত্যাচার হতো, মেয়েরাই সেখানটায় সুবিচার পেত না আইনের মাধ্যমে। আর এখন সেইখানে মেয়েরাই কি করছে, তার সুযোগ সুবিধা নিয়ে মেয়েরাই ছেলেগুলোকে এই রকমভাবে নাচাচ্ছে, আর এই রকমভাবে তাদের পরিবার, তাদের মন, তাদের সংসার, তাদের ধন সমস্ত কিছুই শেষ করে দিচ্ছে। আবার আর একজন বলে বাচ্চার মাকে কলুষিত করছে, বাচ্চার মা। হ্যাঁ বাবা, তুমি মনে হয় দুধ দিয়ে ভাত খাও, দুধু ভাতু, তুমি আর ন্যাক কাচ্ছ আর বোক কাচ্ছ, তুমি কিছু দেখে কিছুই বুঝতে পারছো না, কিছুই বুঝতে পারছো না তুমি। না তুমি শুধু ঢাকার চেষ্টা করছো, ঢাকার। বাবা, তোমার বউকে নাকি আবার বকদাদা বলেছে, মানে বকদাদা বলেছে নাকি মালটা সেই রাম। ছি 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 ছি, বাপরে বাপ, মানে আরো কত কিছু শুনবো কানটে, মানে কানটাকে সেই জন্য খোল পরিষ্কার করে রাখতে ইচ্ছে করছে। রাম, আমি মনে হয় ইন্ট্রোই দিইনি, সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। মানে প্রত্যেকটা সন্তানের মা বাবাই কি চায়, যে তাদের ছেলেমেয়েরা যেন কোনো রকমের বেপথে বা কুপথে না যায়। প্রেম প্রীতি অল্প বয়সে করলে তারা ঠিকঠাক মতো বুঝবে না, কোন ছেলের পাল্লায় পড়বে, তার জন্য তাদের সবসময় প্রোটেকশন দিয়ে রাখতে হয়, এবং প্রত্যেকের মা বাবারাই মনে হয় তাই করে। জাস্ট আমি আমার জীবনের একটা ছোট্ট ঘটনা বলবো, তোমরা একটু জাস্ট শুনো, ইগনোর করো না। বাবা আমাকে প্রত্যেকদিন স্কুলে নিয়ে যেত, আর মা আমাকে স্কুল থেকে নিয়ে আসতো। তো ভালো কথা, প্রত্যেকদিন দৈনন্দিনের মতো সেদিনও বাবা আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি স্কুলের গেটের ভেতরে ঢুকিনি, কারণ আমি দেখছিলাম আমার এক বান্ধবী আসছিল উল্টো রাস্তা দিয়ে। তো আমি ভাবলাম যে ও আর আমি তো একসঙ্গেই একই ক্লাসে, মানে একই সেকশনে পড়ি, তো ঠিক আছে আমরা দুজনে একসাথে যাব। তো বাবা আমাকে স্কুলে ছেড়ে দেওয়ার পরেও হয়তো বা দাঁড়িয়েছিল, হ্যাঁ, কিন্তু আমি অতটা খেয়াল করিনি যে বাবা দাঁড়িয়ে আছে কি নেই, আমি খেয়াল করিনি। তো আমার মনে হয় 5 মিনিটের মতো মনে হয় আমি ওইখানটায় দাঁড়িয়েছিলাম, মানে আমাদের স্কুলের সামনেটা। হ্যাঁ, সেখানে তো মানে কি বলবো, অন্যান্য ছেলেমেয়েরাও আসছে যাচ্ছে। তারপরে আমরা দুই বান্ধবীতে মিলে আমরা ক্লাসে চলে গেছি। আমি যেমন চলে গেছি, ক্লাস হয়েছে, অমুক হয়েছে। তারপরে বিকালবেলায় মা এসেছে স্কুল থেকে, ছুটির সময় মা এসে নিয়ে যাওয়ার সময় বলছে যে আজকে তোর কপালে প্রচুর আছে। কেন, আমি কি করেছি? কারণ কি, এটা তো সত্যি কথাই, আমি যদি কিছু না করি কেন আমি বকা খাবো, ঝাড় খাবো? বলছে তুই কেন এখানে গেটের সামনে দাঁড়িয়েছিলিস, মানে আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম কোনো ছেলে চোখরা ধরবো বলে, মানে এইরকম একটা মনোভাব, এইরকম ভাবে আমাকে বলার চেষ্টা হলো। মানে আমার বান্ধবী আসছিল, আমরা একই সেকশনে পড়ি, তার জন্য আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি, আর ওখানে অতগুলো ছেলে মেয়ে সবাই ঢুকছে স্কুলের ভেতরে, সেখানটায় আমি দাঁড়িয়ে রয়েছি, মানে আমি কোনো খারাপের জন্য? তখন মা বলছে তাই? হ্যাঁ। আমি বললাম ঠিক আছে, কোন বান্ধবীর জন্য আমি দাঁড়িয়েছিলাম, তাহলে কালকে বাবা সকালবেলা যখন স্কুলে আসবে তখন আমি তার সঙ্গে, বাবার সঙ্গে কথা বলিয়ে দেবো যে আমরা দুজনে একসঙ্গে ঢুকেছি কিনা, বা সিসিটিভি ক্যামেরার মধ্যেও তো থাকবে সেটা। স্কুলের প্রিন্সিপাল ম্যাম আছেন, তিনি বলবেন। তারপরে গিয়ে রাত্রের বেলা বাবা অফিস থেকে বাড়ি ফিরে আমাকে তো বলছে, মানে বকাঝকার মাধ্যমে। তখন আমি বাবাকে পুরোপুরি ভালোভাবেই বলেছি যে তুমি তাহলে পরের দিন সকালবেলায় চলো স্কুলে, তাহলে ওই বান্ধবীর সাথে তোমাকে দেখা করিয়ে দেবো, তুমি কথা বলে বুঝবে যে হ্যাঁ আমি কোনো কিছু করেছি কিনা। কারণ আমি এমন একটি মেয়ে, আমি সত্যি কথা বলতে, বিশেষ করে এই প্রেম প্রীতির ব্যাপারটা, যে কোনো ছেলের সঙ্গে দেখলাম আর প্রেম হয়ে গেল, এরকম আমার কোনো দিনই মন মানসিকতার মধ্যে নেই, কোনো দিনই ছিল না, বা এখনো পর্যন্ত নেই। আমি প্রচন্ড পরিমাণে স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, কাউকে ভালো লাগলো, কথা বললাম দুটো, অমুক করলাম, ঠিক আছে, তাই বলে একদম ভালোবাসা হয়ে গেল আর ছেলে দেখলাম মানেই ভালোবাসতে হবে, না, আমি এরকম নই। আর আমার ভালো লাগে না, আমার পছন্দ হয় না, সেটা যাই হোক। তো আমার বাবা মা সেই জায়গাটা বুঝতো, ফলত সেই জায়গা নিয়ে আমার কোনোদিন সমস্যাই হয়নি। আমার যে বিয়ে হয়েছে ম্যাচ মেকারের মাধ্যমে, আমার সম্বন্ধ করে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। তো আমি যদি সেরকম যদি খারাপই হতাম, তাহলে তো আমার সেই রকম ভাবে আর অনেক আগেই বিয়েটা হয়ে যেতে পারতো। তো আমার না এই সমস্তগুলো দেখে প্রচন্ড পরিমাণে অসুবিধা হয় এবং অস্বস্তি লাগে, প্রচন্ড পরিমাণে অসুবিধা আর অস্বস্তি লাগে যে এইগুলো কি। তারপরে মানুষের একটা সন্তান যেখানে হয়ে যায়, সেখানে মেয়েদের এত চাহিদা, একটা বয়সের পরে তো এই সমস্ত চাহিদাগুলো থাকেই না। আর এইগুলো হচ্ছে প্রচন্ড পরিমাণে নেগোসিয়েশন, বোঝাপড়ার বিষয়, একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা স্বামীর সঙ্গে একটা স্ত্রীর।
একটা স্বামীর সঙ্গে একটা স্ত্রী, এটা তো কুকুর ছাগল বিড়াল না, আরে ভাই রে ভাই যখন ইচ্ছে হলো তখনই একটা স্টার্ট হয়ে গেল, এরকম তো ব্যাপার নয় সেটা। এটা প্রচন্ড একটা পবিত্র জিনিস, পবিত্র জিনিস। আর এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে বাজারে বা মার্কেটে এইভাবে বলা, বা আমার শরীরের খিদে আজকে এই পুরুষ কালকে সেই পুরুষ, এইগুলো কি সেই রকম জিনিস? ভগবান মানে এই জন্যই কি এই জিনিসগুলো দিয়েছিলেন সৃষ্টি করার জন্য? আমার মনে হয় না। আর স্বামীর মানে চাহিদা হোক বা ওয়াইফের চাহিদা হোক, সেই চাহিদার নিবৃত্তি হোক বা সেটা নাই নিবৃত্তি হোক, সেটা তো বোঝাপড়া, সেটা তো বোঝাপড়ার মাধ্যমে এই জিনিসগুলো হবে। হতেই পারে সেখানে না হচ্ছে বা অমুক হচ্ছে, তাই বলে আমাকে একটা পরপুরুষের হাত ধরতে হবে বা পরপুরুষের সঙ্গে আমার যৌন নিবৃত্তি করতে হবে? তাহলে তো আমি মনে করি রাস্তার কুকুর ছাগল বিড়ালের মতো হয়ে গেলাম। বেশ্যা ছাড়া আর অন্য কিছু নয়, তাই না? বেশ্যা ছাড়া অন্য কিছু নয়। আর তারপরে এখানে কি শোনা যাচ্ছে, মা বাবাও প্রচন্ড পরিমাণে মেয়েকে সাপোর্ট দিয়ে গেছে। না, বাবা যতদূর শুনলাম ইনসিডেন্টগুলো, বাবা কিছুটা হলেও প্রতিবাদ জানিয়েছে, কিন্তু মা তো খুল্লাম একে ছুট দিয়ে রেখে দিয়েছে যাতে করে মেয়ে এই ধরনের কাজ করুক। বাবা কখন মেয়েকে মেনে নিয়েছে না, যখন মেয়ে 50,000 টাকা বাবার হাতে তুলে দিয়েছে, মানে টাকাটাই মেইন উদ্দেশ্য, টাকাটাই মেইন উদ্দেশ্য। আবার মা কি বলেছে? মা বলেছে মেয়েকে, যদি তোর দাদা বৌদিকে তোর ক্যামেরার মধ্যে মুখ দেখাস তাহলেই তুই এই বাড়িতে থাকতে পারবি, তাহলেই তুই থাকতে পারবি, না হলে থাকতে পারবি না। এইগুলো হচ্ছে তাদের শর্ত। শর্ত কি অবস্থা! মেয়েকে ত্যায্য কন্যা করে দিচ্ছে, মেয়েকে ত্যায্য কন্যা কোর্টে নিয়ে গিয়ে, যে মেয়ে এরকম নোংরামি পানা করেছে, স্বামী ছেড়ে অন্য পরপুরুষের হাত ধরে তার সাথে বেরেল্লা পানা করছে, তাই মেয়েকে ত্যায্য কন্যা করে দিচ্ছে। ঘরে আবার গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করছে ঘর। আর মেয়ে যখন 50,000 টাকা দিয়ে দিয়েছে, তারপরে মেয়েকে একদম সিংহাসনের বসিয়ে ধূপ ধুনো দিয়ে উলু উলু দিয়ে পুজো করে মেয়েকে ওখানটা সিংহাসনের মধ্যে বসিয়ে রেখে দিয়েছে। তার মানে ব্যাপারটা হচ্ছে, মেয়ে বেশ্যাপানা করুক, বারবনিতাগিরি করুক, যাই করুক, টাকা তো মেয়ে দিচ্ছে, প্রত্যেক মাসে টাকা দিচ্ছে, তাহলে সেই মেয়েকে পুজো করবে না তো করবে কোন মেয়েকে? কোন মেয়ে করবে কোন মেয়েকে? আর একটা না দুটো না, এরকম পরপর করে পুরুষকে মানে পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েই যাচ্ছে। আজকে সন্দীপ খারাপ, কালকে ফোকলা খারাপ, পরশুদিন ফর্ক খারাপ, তারপরের দিন আর একটা পুরুষ আসবে সে খারাপ, মানে সবাই খারাপ, কেউ আর ভালো নয়, সমস্ত পুরুষগুলোই খারাপ। আর এই মহিলা যে কিনা দুশ্চরিত্রা, এরকম চরিত্রহীনার কাজ করেই যাচ্ছে, সে প্রচন্ড পরিমাণে ভালো, তাকে আবার কালিমা লিপ্ত করছে লোকে। কত বড় বড় বিগ ভাষণ, কালিমা লিপ্ত। হ্যাঁ, কালিমা লিপ্তর মাকে মাসিমা বলেছি, কালিমা লিপ্ত। যারা নোংরা তারা এখনো পর্যন্ত ওই মেয়েকে সাপোর্ট করবে, বলতে বাধ্য হচ্ছি। যারা সত্যিই নোংরা, যাদের শারীরিক খিদা সবসময়ের জন্য রাক্ষসের মতো জল করে, তারাই ওই রকম একটা চরিত্রহীনা মহিলাকে মানে সাপোর্ট করবে। লোকে বলে ও তো ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, আহারে বাচ্চা মেয়ে, কুদু ছোট্ট, বাবারে বাবা, এই বাচ্চা মেয়ে এইটুকু বয়সে তিনটে ছেলের মাথা একদম মানে ঘোল ঢেলে একদম পুরো ঘোল খাইয়ে দিয়েছে পুরো। এখনো তো বয়স কত পড়েই রয়েছে, সবে তো যৌবন শুরু হয়েছে, এখনো না আরো কত কিছু দেখতে হবে। চরিত্রহীনা মহিলা কোথাকারে। আবার লেলো বুড়ি সাপোর্ট করে। হ্যাঁ, বাচ্চার মাকে সবাই মিলে কি করছে, বাচ্চার মাকে খারাপ করছে, দোষী সাব্যস্ত করছে। আরে ছোট্ট বাচ্চা মেয়ের আর কোনো দোষ নেই গো, কোনো দোষ নেই, শরীরের কোনো জ্বালা নেই। ওদিকে তার বাচ্চাটা মা করে ফেরে ঘুরে বেড়ায়, মাকে খোঁজে, অথচ মা কি করে, পুরুষ পর করে পুরুষ খুঁজে বেড়ায়। কোন পুরুষ ওকে সুখ দিতে পারে, ওর যৌন নিবৃত্তি করতে পারে। ওয়াক্থু ওই সমস্ত মেয়েদের মুখে, ওয়াক্থু। এরা সমাজের কলঙ্ক, এরা সংসারের কলঙ্ক, এরা মা নামের কলঙ্ক, এরা বউ নামের কলঙ্ক, এরা নারী জাতির নামে কলঙ্ক। বলতে বাধ্য হচ্ছি। অত একটা সুন্দর দুধের শিশু, সেই শিশুকে পর্যন্ত ফেলে দিয়ে এসে তারপরে মা কি করছে, আজকে এই পুরুষ কালকে সেই পুরুষ, এইরকম পুরুষের সন্ধানে বেরিয়ে পড়েছে।
তুই 1 মাস ধরে আসছিস না, তার জন্য আমার অন্য পুরুষের সঙ্গে যেতে হচ্ছে। ছি 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 ছি, ছি, ওয়াক্থু। আবার তার মা আবার মেয়েকে সাপোর্ট করে, আবার মা এসে কুদ কুদ কুদ, ও কুদ কুদ কুদ, মা আবার এরকম নাচন কোদন মারিয়ে মারিয়ে বেড়া। মানে সব ছোট্ট বাচ্চা, কচি, খোকা খুকু, সব খোকা খুকু। এখনই তো সবার রিলস করার বয়স গো, এখনই তো সবার নাটক করার বয়স গো। এই বয়সে করবে না তো কবে করবে? এই বয়সেই তো 3-4টে কেন 100টা পুরুষ দিয়ে ভোগ করাবে। ছি 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 ছি। আগে শুনতাম মহিলাদের পয়সা দিয়ে পুরুষরা কিনে নিয়ে রক্ষিতা বানায়, এখন দেখছি মহিলারাই পুরুষদেরকে টাকা দিয়ে নিজেরা রক্ষিতা সেজে তাদের বাড়িতে থাকে। মা গো মা, আরো যে কত কিছু দেখবো, আরো যে কত কিছু শুনবো গো, কি জ্বালা না জ্বালা, সত্যি কি জ্বালার জ্বালা গো। কত যে চাই, কত যে চাই বাবা। আসবো নাকি বলবো, আমি শুধু সেটাই ভাবছি। বাপ রে বাপ। সিরিয়াসলি ছেদার কি জ্বালা মারি। তবে এখনো অনেক কিছু জানবো শুনবো, ফোকলা তো আছে, ফোকলার কাছ থেকে এখন অনেক কিছু শুনবো। আজকে তো অবশ্য স্ট্রিম লাইভ হবে, আরো শুনবো, আরো জানবো। বাচ্চা, ছোট্ট বাচ্চা মেয়ের বাচ্চার কাহিনী, বাচ্চার কাহিনী এখনো বড় হয়নি, এখনো বাচ্চা মেয়ে বড় হয়নি গো, ছোট্ট বাচ্চা মেয়ে। কিন্তু পরপুরুষদের দোদো খাওয়াতে বেরিয়ে যাচ্ছে, আজকে এই পুরুষ, কালকে সেই পুরুষ, পরশুদিন ওই পুরুষ, যৌবন দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছে। আবার কি সুন্দর গান, চুরা লিয়া হে তুমনে জো দিল কো। ও মা গো, কে কে তোমার কতজনে তোমার মন চুরি করছে গো? হ্যাঁ, কতজনে তোমার মন চুরি করছে? হ্যাঁ, সবাইকে কোথায় কোথায় বসাবে গো? কোন কোন জায়গায় বসাবে একটু কও দেখি মা তুমি। হ্যাঁ, ওরে বাপরে বাপ, কতজনকে কত জায়গায় বসাবে সত্যি। মানে 3টে অঙ্গতে না 3টে পুরুষ বসালে, আর পুরুষগুলোরে কোথায় বসাবে? ও আজকে ঠিক করবে, আজকে ঠিক করবে, ওই জন্য আজকে আর ব্লগ দেবে না। আজকে মানে সেইগুলো কোন পুরুষকে কোথায় বসাবে, ওই জন্য আজকে সমস্ত হিসাব কিতাব বসাবে। আজকে আর মানে ওই মানে ওই ফ্যামিলি থেকে আজকে আর আমরা ভিডিও পাবো না, আর আজকে আমরা ভাঙাটিনেরও ভিডিও পাবো না এইসবে, ঠিক আছে? আজকে সব ছক কষবে, কোথায় কাকে বসাবে, কোথায় কাকে রাখবে, কার কার দ্বারা কি কি নিবৃত্তি হবে, আজকে বল করবে, কালকে আবার যদি পারে আসবে। সিরিয়াসলি কিছু আর বলার নেই। হ্যাঁ, তবে হ্যাঁ, আমি এরকম পার্ট বাই পার্ট দেবো। হ্যাঁ, এই এখন একটা অধ্যায়, একটু পরে আর একটা অধ্যায় করে করে এরকম করে ভিডিও ছাড়তে থাকবো, কেমন? যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা। মানে ভাবছি, মানে ভাবনাগুলো চলে আসছে আর হাসি পেয়ে যাচ্ছে, কথা আর বলবো কি, যাকগে, বাই।